নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো গোন্দের লাড্ডু। এটা তোমরা ইমিউনিটি বুস্টিং লাড্ডুও বলতে পারো। মানে এটা খেলে কিন্তু সহজে সর্দি কাশি লাগবে না, আর যদিও বা সর্দি কাশি লাগে তাহলে কিন্তু খুব সহজেই সেরে যাবে। আর এটা বাচ্চাদেরও দিতে পারো, আর ঘরে বয়স্ক লোক থাকলে বা সবাই খেতে পারে। এটা খেলে কিন্তু শরীর খুব ভালো থাকে, বিশেষত এই শীতের দিনে। তো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে এটা বানাচ্ছি। দেখো, এখানে গোন্দ নিয়ে নিচ্ছি, আর গোন্দটা কিন্তু আমি প্রথমে একটু ঘি দিয়ে দিয়েছি, 2-3 চামচ মতো। ঘিটা ভালো করে গরম করলে তারপরে আমরা এই গোন্দটা একটু একটু করে ভেজে নেব। আর গোন্দটা ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, খুব অল্প পরিমাণ করেই ভাজতে হবে। আর প্রতিটা কণা যাতে ভালো মতো ভাজা হয় সেটা দেখে নিতে হবে, না হলে কিন্তু এটা খাবার পরে সমস্যা হতে পারে। তো এখানে ভাজা হয়ে গেছে, তারপরে আবার আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর এই লাড্ডুটা বানাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘি লাগবে। আর ঘি যেহেতু আমাদের শরীর গরম রাখতে সাহায্য করে, তাই এটা প্রধানত শীতকালেই খাওয়া হয়। আর ঘি দিয়ে এখানে দেখো আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব। এখানে আমি আমন্ড, কাজু আর সামান্যই দিয়েছি হচ্ছে তোমার ওই পেস্তা। তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও অ্যাড করতে পারো। তোমরা এখানে আরও অন্য যেরকম আখরোট এরকমও কিছু অ্যাড করতে পারো। দিয়ে এটা একদম ধিমে আছে বাদামগুলো ভালো করে ভেজে নেব। আর বাদামগুলো ভাজা হলে বুঝতেই পারবে গাটা একটু লাল হয়ে আসবে আর সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়বে। তো খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায়। এইবার নেড়ে চেড়ে আমরা এই বাদামগুলোকে তুলে নেব। আর তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করো, খুব সুন্দর রেসিপিটা। আর এবার আমরা ভেজে নেব হচ্ছে মাখানাটা এখানে আমি 1 কাপ মতো দিলাম। আর তোমরা একটু কম ঘি দিয়েই মাখানাটা দেবে, কারণ যেটুকুনি ঘি থাকবে এটা কিন্তু পুরোটাই টেনে নেবে। আর একদম ধিমে আঁচেই কিন্তু এটা ভাজতে হবে। এটাও দেখো ভাজা হয়ে গেছে। এইবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কুমড়োর বীজ। তোমরা এখানে কুমড়োর বীজ ইউজ করলেও করতে পারো। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্লেক্স সিডস। এগুলো কিন্তু অপশনাল, এগুলো আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি। যেহেতু একটা হেলদি রেসিপি বানাচ্ছি তাই জন্য আমি এই দুটো অ্যাড করেছি। আর এটা ভাজা হলেই বুঝতে পারবে একটু চটপট করে ফুটে উঠবে। তো এটাও আমি নামিয়ে নিলাম। এগুলো সব ঠান্ডা করে নিতে হবে প্লেটে রেখে। তারপরে এখানে আমি একটু শুকনো নারকেল গ্রেট করে নিয়ে নিচ্ছি। আর নারকেলটা কিন্তু অবশ্যই শুকনো দিতে হবে। আর তোমরা প্যাকেটে যে গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাও এখানে ইউজ করতে পারো। আর নারকেলটা কিন্তু তোমরা এখানে অনেকের সহ্য হয় না, তোমরা সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করে যেতে পারো। আমার ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি। দেখো নারকেলটা এখানে ভাজা হয়ে গেছে, একটা গোল্ডেন কালার চলে এসেছে। তারপর আবার একটু ঘি অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করে এবার এখানে আমি 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। বেসনটাও তোমরা অবশ্যই অ্যাড করবে। আর দিয়ে একটু হালকা যেই ভাজা হয়ে যাবে তারপরে এটার মধ্যে আমরা ইউজ করব আটাও খুব হেলদি একটা জিনিস। এখানে আমি 1.5 কাপ মতো আটা ইউজ করেছি। যেহেতু আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি, তোমরা যেরকম পরিমাণে বানাবে সেরকম পরিমাণে কিন্তু ড্রাই ফ্রুটটা অ্যাড করবে। আর আটাটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই একদম ধিমে আছে এটা আটাটা ভাজতে হবে যাতে পুড়ে না যায়। আর দেখবে আটাটা যখন ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটা কালার আসবে, আর আটার থেকেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। আর তখনই তোমরা বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। দেখো এরকম গোল্ডেন কালার চলে আসলে তখনই বুঝবে যে তোমরা এটা ভাজা হয়ে গেছে। তো এটাও আমরা নামিয়ে ঠান্ডা করতে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 1/2 কাপের থেকে একটু বেশি গুড়। এটা আমি এখানে আখি গুড় ইউজ করেছি। আর আখি গুড়টা দেওয়ার পরে দেখো আমার কাছে গুঁড়ো ছিল, তোমরা চাকাও ইউজ করতে পারো। আর দেওয়ার পরে এখানে তোমাদের দেখানো হয়নি ভিডিওতে, আমি একটু যেহেতু গলতে একটু সময় লাগছিল, আমি 2 চামচ মতো পরে জল অ্যাড করেছিলাম। সেটা কিন্তু ভিডিওতে দেখানো হয়নি, তোমরা চাইলে প্রথমেই অ্যাড করতে পারো। আর দেখো এরকম যেই গলে যাবে তখন আমরা এটা গ্যাসের ওপরেই রেখে দেবো যাতে পুরো ঠান্ডা না হয়ে যায়, কারণ গুড়টা একটু গরম অবস্থাতেই দিতে হবে। তারপরে এই যে ড্রাই ফ্রুটগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম, এগুলো একটা মিক্সিং জারে নিয়ে সেটা আমি গুঁড়ো করে নেব। আর এর মধ্যে কিন্তু আমরা ওই গোন্দটা দেবো না, গোন্দটা কিন্তু আমরা আলাদাভাবে একটু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব।
তো এই দেখো আমি স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি, কারণ এটা পুরো পাউডার হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা যখন আমরা খাবো, যখন মুখে একটু কামড়ে পড়বে, তখন কিন্তু খুব ভালো লাগে জিনিসটা, মানে একটা মচমচে ব্যাপার থাকে। তো এরমভাবে গুঁড়ো করে নিতে হবে, মানে হাফ ভেঙে নিতে হবে। তারপরে এইটা ভেঙে নিয়ে তারপরে আমরা এগুলো সব অ্যাড করবো আস্তে আস্তে। এটা হচ্ছে ড্রাই ফ্রুট দিয়ে যে আর কুমড়োর বীজ টিজ দিয়ে যে গুঁড়োটা বানিয়েছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে অ্যাড করব যে আটাটা আমরা ভেজে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা অ্যাড করব, দিয়ে সব শেষে কিন্তু আমরা গুড়টা দেব। দেখো এর মধ্যে আমরা এবার আস্তে আস্তে সব মিলিয়ে নিচ্ছি, দিয়ে এবার এগুলো কিন্তু ঠান্ডা করে নিলে তোমাদের হাত দিয়ে কাজটা করতে সুবিধা হবে। আর যেটা বললাম, গুড়টা যেন কিন্তু পুরো ঠান্ডা না হয়ে যায়, তাহলে কি হবে, তোমাদের বাইন্ডিংয়ের সময় অসুবিধা হবে। একটু উষ্ণ অবস্থাতেই আমরা এটা ঢেলে দেব, ঢেলে দিয়ে এটা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমাদের পরিমাণটা দেখে মিশাতে হবে, বেশি যাতে না হয়। তো প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি, যদি আমার মনে হয় আর একটু লাগবে সেক্ষেত্রে কিন্তু আমি বাকি গুড়টা অ্যাড করে দেব। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমরা যদি এটা চিনি দিয়ে করতে চাও সেক্ষেত্রে কিন্তু চিনিটাকে তোমরা এখানে তোমরা হাফ কাপ মতো চিনি নেবে, চিনি নিয়ে সেটাকে আগে মিক্সিতে গুঁড়ো করে নেবে। তারপরে এই যে গুঁড়োগুলো যখন মেশাচ্ছি তখন এটা মিশিয়ে তোমরা লাড্ডুটা তৈরি করতে পারো। আমি এখানে গুড় ইউজ করেছি, যেহেতু আমি বললাম একটা হেলদি রেসিপি বানাবো, গুড়ও আমাদের শরীরের জন্য খুব উপকারী, তাই জন্য আমি এখানে গুড় ইউজ করেছি। তো দেখো আমি এরকমভাবে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এবার হাতের সাহায্যে সুন্দর একটা লাড্ডুর শেপ দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু খুব চেপে চেপে জিনিসটা বানাতে হবে, প্রথমেই একটু প্রেশার না দিলে কিন্তু একটা লাড্ডুর শেপে আসবে না। তো আমার কিন্তু গোন্দের লাড্ডু রেডি হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আশা করি এই হেলদি রেসিপিটা সবাই তোমরা ট্রাই করবে।